হ্যালো গাইজ, ওয়েলকাম টু এডুপেডেন্ট্রি চ্যানেল। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট ইন্টারভিউয়ের জন্য 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব এই ভিডিওতে। এই উত্তরগুলো আপনার ইন্টারভিউ প্রস্তুতিকে আরো শক্তিশালী করে তুলবে। অবশ্যই এটা আমাদের পার্ট 1 ভিডিও। এর পরেও আমরা অনেক ইন্টারভিউর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হব এই চ্যানেলে। তাই বন্ধুরা, সেই গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ের প্রশ্ন এবং তার উত্তর পেতে আপনি অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন প্রথম প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন হলো খুবই বেসিক প্রশ্ন, যেটা প্রত্যেক ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়। নিজের সম্পর্কে কিছু বলুন। যখন এই প্রশ্নটা আপনাকে করা হবে, তখন আপনি উত্তর দেবেন, ধন্যবাদ স্যার অথবা ম্যাডাম, আমাকে নিজের সম্পর্কে বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম, তখন আপনি আপনার নাম বলবেন। আমি, আপনার গ্রামের নাম বলবেন, অথবা আপনি যদি শহর থেকে বিলং করেন তাহলে শহরের নাম বলবেন। এর বাসিন্দা। শৈশব থেকেই শিক্ষা ও শিশুদের সাথে কাজ করার প্রতি আমার গভীর আগ্রহ ছিল। আমি, আপনার ডিগ্রি বলবেন, যেমন আপনি যদি বিএ ইন বেঙ্গলি হন বা ইংলিশ হন, তাহলে বিএ ইন বেঙ্গলি বলবেন, বিএসসি ইন ম্যাথমেটিক্স, এভাবে আপনি কিন্তু ডেসক্রাইব করবেন। আপনার কলেজের নাম বলবেন বা বিশ্ববিদ্যালয়ের নাম বলবেন। বলবেন যে আমি এই কলেজ থেকে সম্পন্ন করেছি এবং ডিএলএড বা বিএড ডিগ্রি অর্জন করেছি। আমি বিশ্বাস করি একজন প্রাইমারি শিক্ষকের কাজ শুধু পড়ানো নয়, বরং শিশুদের কৌতূহলকে জাগিয়ে তাদের মধ্যে আত্মবিশ্বাস ও নৈতিকতা গড়ে তোলা। আমি গল্প বলা, খেলাধুলার মাধ্যমে শিক্ষা এবং ভিজুয়াল এইড ব্যবহার করে শিশুদের জন্য শিক্ষাকে আনন্দদায়ক করি। আমার লক্ষ্য ওয়েস্ট বেঙ্গলের শিশুদের শিক্ষার মাধ্যমে ক্ষমতায়িত করা, যাতে তারা দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে পারে। এইভাবে আপনারা উত্তর দেবেন। অবশ্যই আপনারা নিজের মতো এটা সাজিয়ে নেবেন। ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি কেন প্রাইমারি শিক্ষক হতে চান? তখন আপনি উৎসাহী কণ্ঠে বলবেন, প্রাইমারি শিক্ষক হওয়া আমার স্বপ্ন পূরণ। স- আপনি বলবেন, প্রাইমারি শিক্ষক হওয়া আমার স্বপ্ন, কারণ এই বয়সে শিশুদের মন গঠনের সময় হয়। তাদের কৌতূহল আর শেখার আগ্রহকে সঠিক পথে চালিত করা একটি মহৎ দায়িত্ব। ওয়েস্ট বেঙ্গলের বৈচিত্র্যময় সংস্কৃতিতে আমি শিশুদের শিক্ষার মাধ্যমে মূল্যবোধ, সৃজনশীলতা এবং পরিবেশ সচেতনতা শেখাতে চাই। আমার নিজের জীবনে একজন শিক্ষক আমাকে অনুপ্রাণিত করেছিলেন এবং আমি চাই প্রতিটি শিশুর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে। উদাহরণস্বরূপ আপনি বলবেন, গল্প বা খেলার মাধ্যমে শিশুদের পড়া বা লেখাকে মজাদার করে তুলে তাদের শিক্ষার প্রতি ভালোবাসা জাগাতে চায়। এভাবে আপনি উত্তরটা দেবেন। তৃতীয় প্রশ্ন, নিপুণ ভারত মিশন বা এনইপি 2020 সম্পর্কে আপনি কিছু জানেন? আপনি কিছু বলুন। তখন আপনি পরিষ্কারভাবে ও পেশাদার কণ্ঠে বলবেন, নিপুণ ভারত মিশন এবং এনইপি 2020 ভারতের শিক্ষা ব্যবস্থাকে রূপান্তরিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিপুণ ভারত মিশনের লক্ষ্য 2026-27 নাগাদ তৃতীয় শ্রেণী পর্যন্ত সকল শিশু মৌলিক পড়া, লেখা এবং গণিতে দক্ষ হবে। এটি ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমেরেসি নিশ্চিত করে, যা শিশুদের ভবিষ্যৎ শিক্ষার জন্য শক্ত ভিত গড়ে। অন্যদিকে এনইপি 2020 নতুন 5+3+3+4 কাঠামো প্রবর্তন করেছে, যেখানে প্রাথমিক শিক্ষায় খেলাধুলা ভিত্তিক এবং মাতৃভাষা ভিত্তিক শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে এটি বাংলা মাধ্যমে শিক্ষাকে উৎসাহিত করে, যা শিশুদের বোঝার ক্ষমতা বাড়ায়। আমি এই নীতিগুলো প্রয়োগ করে শিশুদের জন্য শিক্ষাকে আরো আনন্দদায়ক ও কার্যকর করব। 4 নম্বর প্রশ্ন হবে, শিশু উন্নয়ন এবং শিক্ষাদানের ক্ষেত্রে পিয়াজের তত্ত্ব কিভাবে প্রয়োগ করবেন? তখন আপনি উত্তর দেবেন, জিন পিয়াজের তত্ত্ব অনুসারে শিশুরা 4টি স্তরে বিকাশ লাভ করে। প্রাইমারি স্তরে শিশুরা 6 থেকে 11 বছর কংক্রিট অপারেশনাল স্তরে থাকে, যেখানে তারা বাস্তব উদাহরণ দিয়ে শেখে। আমি ক্লাসে হাতে কলমে কার্যকলাপ ব্যবহার করব। উদাহরণস্বরূপ গণিতে ভগ্নাংশ শেখাতে গিয়ে আমি আপেলের টুকরো করব বা অন্য কোনো কিছু বিস্কুটের টুকরো ব্যবহার করব, যাতে শিশুরা হাতে কলমে শিখতে পারে। বিজ্ঞানের ক্ষেত্রে গাছের পাতা সংগ্রহ করে প্রকৃতি পর্যবেক্ষণ করাবো। এই পদ্ধতি শিশুদের যুক্তিবোধ, সমস্যা সমাধানের দক্ষতা ও সৃজনশীলতা বাড়ায়, যা পেঁয়াজের তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ।
শেষ প্রশ্ন আজকে 5 নম্বর প্রশ্ন, মন্টেসরি এবং কিন্ডারগার্টেন পদ্ধতির মধ্যে পার্থক্য কি? মন্টেসরি ও কিন্ডারগার্টেন উভয়ই শিশু কেন্দ্রিক শিক্ষা পদ্ধতি, তবে তাদের পদ্ধতি ভিন্ন। মন্টেসরিতে শিশুরা নিজের গতিতে শেখে, মানে নিজেরাই শেখে, শুধুমাত্র স্যারেরা গাইড করে এবং স্বাধীনভাবে কার্যকলাপ বেছে নেয়। এটি সেন্সরিয়াল ম্যাটেরিয়াল যেমন ব্লক বা পুঁতি ব্যবহার করে, যা শিশুদের স্বাধীনতা ও সৃজনশীলতা বাড়ায়। কিন্ডারগার্টেনে আরও কাঠামোগত পাঠ্যক্রম থাকে, যেখানে গান, গল্প এবং গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে শেখানো হয়। ওয়েস্ট বেঙ্গলে আমি মন্টেসরি স্বাধীনতা এবং কিন্ডারগার্টেনের কাঠামোগত পদ্ধতি মিশিয়ে শিশুদের জন্য একটি আনন্দদায়ক ও কার্যকর শিক্ষার পরিবেশ তৈরি করব। এভাবে আপনারা উত্তর দেবেন। ঠিক আছে? আশা করি এই 5টি প্রশ্নের উত্তর আপনার ইন্টারভিউ প্রস্তুতিতে অনেক অনেক সাহায্য করবে। ইন্টারভিউতে আত্মবিশ্বাসী থাকবেন, হাসি মুখে উত্তর দেবেন এবং আপনার সেরাটা দেবেন। আরও টিপসের জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করতে